আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে, বিবিসিকে ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে সার্জিসের মন্তব্য, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। হাসপাতালে ভর্তি আরেফিন সিদ্দিক, অবস্থা আশঙ্কাজনক। এবং সর্বশেষ জানাবো, চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা, বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে, বিবিসিকে ডক্টর ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হোসেন। ইংরেজি সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস এও বলেছেন, ভোটে কারা অংশ নিতে পারবে সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, তারা এটা করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাদের সিদ্ধান্ত আমি নিতে পারি না। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন ঠিক করে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের 7 মাস পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন এখনো স্বাভাবিক হয়নি? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়। যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন তবে সব ঠিক আছে বলেই মনে হয়। বর্তমানে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন, এইসব জিনিস ঘটুক তা আমি সমর্থন করছি না। আমি বলছি, আপনাকে বিবেচনা করতে হবে আমরা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর নই যা আমরা হঠাৎ করে তৈরি করেছি। এটা আমাদের দেশের একটি ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বহু বছর ধরে দেশের এই ধারাবাহিকতা চলে আসছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে তিনি জানান, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন করবেন, যা নির্ভর করবে সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর, এবং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বলেও মনে করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যদি আমরা তাড়াতাড়ি সংস্কার করতে চাই তাহলে ডিসেম্বরেই আমরা নির্বাচন অনুষ্ঠান করব। যদি সংস্কারের আরও সময় দরকার হয় তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচন নিয়ে সার্জিসের মন্তব্য, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আভাস দিয়েছেন। আবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। তবে শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এমন মন্তব্য নির্বাচন নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রাজনীতিবিদদের প্রতিক্রিয়া থেকে জানা গেছে, তারা কেউই সার্জিস আলমের বক্তব্যের সঙ্গে একমত নন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বিচারের জন্য যে কোনো সময় লাগতে পারে। বিচার করতে 5 বছর, 6 বছর, 20 বছরও লাগতে পারে। এর সময়সীমা অনিশ্চিত। কিন্তু নির্বাচন তো একটা নির্দিষ্ট সময়সীমার ভেতর হতে হবে। নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না। বিচারের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ জুড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকা দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয়। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজারা এর মালিক। তাদের এই মালিকানা সত্ত্ব দিতে হবে যত দ্রুত সম্ভব। জনগণের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত জনগণের ভূমিকা ছাড়া পরিচালনা করা উচিত নয়। জিএম কাদের মনে করেন, একজনের মতামতের উপর এটা কখনো বসে থাকতে পারে না, নির্বাচন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যা কিছু সংস্কার, পরবর্তী সময়ে দেশ পরিচালনা, জবাবদিহিমূলক সরকার, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা যত দ্রুত সম্ভব দিতেই হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই প্রসঙ্গে বলেন, নির্বাচন না করে সংস্কার করা যাবে না, কারণ সংস্কার করতে গেলে জনগণের সম্মতি লাগবে। জনগণের প্রতিনিধিদের সম্মতি ছাড়া সংস্কার কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেসব সংস্কার অপরিহার্য সেগুলো নির্বাচনের আগেই করতে হবে, আর অন্য সংস্কার নির্বাচনের পরেই করতে হবে। তিনি আরও বলেন, সুতরাং ডিসেম্বরের আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব, কারণ স্বৈরাচার এরশাদ পতনের পরই শাহাবুদ্দিন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল এবং একটি টাস্কফোর্স গঠন করে সুপারিশমালা তৈরি করেছিল। যদিও এখন পরিস্থিতি ভিন্ন, তারপরেও 3 মাসের জায়গায় 1.5 বছর অনেক সময়। রাজনীতিতে প্রাসঙ্গিক হতে হলে তরুণদের নীতি আদর্শের পরীক্ষা দিয়ে আসতে হবে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা মনে করি সব অপরাধীর বিচার হওয়া উচিত।
শুধু আওয়ামী লীগ কেন, বিগত সময়ে যারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হতে হবে। এখন কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করা হচ্ছে, সেই টাকার উৎস কি, মার্সিডিজ গাড়ি কোথা থেকে আসে, সবকিছুরই বিচার হওয়া উচিত। কোনো অন্যায়কারীর বিচার বাইরে থাকা উচিত নয়। শেখ হাসিনার বিচারের সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা যদি আইনের প্রক্রিয়ায় বিশ্বাস করি, শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা রয়েছে, এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, আলোচনা বিতর্ক হবে, এরপর পাশ হবে। সোজা কথা, ঐকমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত আসবে তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমি প্রস্তাব করছি, সুতরাং এটা হতে হবে। এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। আগামী নির্বাচনে জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে সেগুলো বাস্তবায়িত হবে, দ্বিতীয় কোনো পথ নেই। আওয়ামী লীগের বিচার ও নির্বাচন একসঙ্গে চলবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি, সংস্কার যেন অতি দ্রুত হয় সেটাও আমরা দাবি করেছি। সুতরাং ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি, এটা আমাদের দলের অবস্থান। আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনের আয়োজন দুই একসঙ্গে চলা সম্ভব। যদি সরকার সিরিয়াস সহকারে যথাযথ দায়িত্বের সঙ্গে এসব করেন তাহলে সম্ভব। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্ররা বুঝে না বুঝে অনেক কিছু বলছে এবং দেখাচ্ছে। তারা আওয়ামী লীগের বিচারের কথা বলেছে, তাতে কি সরকারের সিদ্ধান্ত বদলেছে? সবসময় যৌক্তিক কথা বলতে হবে। নির্বাচন বন্ধ থাকবে, এটা কোনো কথা হতে পারে না। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচনের আয়োজন করা সম্ভব জানিয়ে মান্না বলেন, আওয়ামী লীগের বিচার করে রায় দেওয়া সম্ভব নয়। আইনি বা বিচারিক প্রক্রিয়া অনেক লম্বা সময়। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের বিচার করা, ফাঁসি বা সাজার রায় দেওয়া সম্ভব হবে না, তবে বিচারের প্রাথমিক ধাপ শুরু করা যেতে পারে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার আওয়ামী লীগের বিচার শেষ করে যেতে পারবে না, তবে আমরা আশা করি এই সরকার আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে। যদি বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে নির্বাচন নিয়েও কোনো বিতর্ক থাকবে না। অন্তর্বর্তী সরকারের 7 মাস চলে গেছে, তাদের আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। তারা যদি এই বিষয়টি অবহেলা করে তাহলে হয়তো বিচার দীর্ঘসূত্রতায় চলে যাবে। তবে ভিন্নমত পোষণ করেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, গণমাধ্যমে নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার যে বক্তব্য এসেছে তাকে আমরা পুরোপুরি সঠিক মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের বিচারের কার্যক্রম দৃশ্যমান এবং কার্যকর হলে সবার জন্যই নির্বাচন সুবিধাজনক হবে। নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন আর ঘটবে না জানিয়ে তিনি বলেন, তবে বিচারিক প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। এখানে কোনো রাজনৈতিক দল বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করুক, তা আমরা চাই না। হাসপাতালে ভর্তি আরেফিন সিদ্দিক, অবস্থা আশঙ্কাজনক। ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে হাসপাতালে ভর্তি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল, বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা, বলছে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে 2 জন নিহতের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় অনেকেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বলছেন, কিন্তু প্রাথমিক তদন্তে জানা গেছে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে খুন হন নেজাম ও সালেক। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসপি সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন তারা 7টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সেখানে গিয়ে ব্যবসায়ীদের অস্ত্র প্রদর্শন করেছিল। তারা চাঁদার জন্য নিয়মিত সেখানে যেতেন বলে পুলিশ তথ্য প্রমাণ পেয়েছে। 4 থেকে 5 দিন আগেও তারা সেখানে গিয়ে এক ইউপি সদস্যের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন, যেই কারণে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তিনি বলেন, সাতকানিয়ায় মারা গেছে নেজাম এবং সালেকের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি হত্যা। এছাড়া চুরি ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। নেজামের বিরুদ্ধেও মামলা রয়েছে। তাদের গতিবিধি যদি আমরা পর্যবেক্ষণ করি, বিগত 3 মাসে ওই এলাকায় তারা বিভিন্ন কাজে গিয়েছে অন্তত 8 বার। ঘটনার দিন তারা 7টি সিএনজি চালিত অটোরিকশা যোগে গিয়েছিলেন। সেখানে তারা যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, নেজাম ঘটনার দিন অস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি খুন হওয়ার পরে যে অস্ত্রটি পেয়েছি সেটি সিএমপির কোতোয়ালি থানায় লুট হয়ে যাওয়া অস্ত্র। গুলি করতে করতে অস্ত্রের গুলি শেষ হয়ে গিয়েছিল। পুলিশের লুট হওয়া অস্ত্র কিভাবে তাদের কাছে গেল, বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। এগুলো আমাদেরকে খুঁজতে হচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নিহত নেজাম উদ্দিনের মরদেহের পাশেই পিস্তলটি পাওয়া গেছে।
9mm মডেলের পিস্তলটি একেবারে অত্যাধুনিক এবং প্রাণঘাতী। তরাস নামে ব্রাজিলে তৈরি পিস্তলটি সেমি অটোমেটিক। এটি থেকে একটানা সর্বোচ্চ 17 রাউন্ড পর্যন্ত গুলিবর্ষণ করা যায়। পিস্তলটি নগর পুলিশ কর্মকর্তারা ব্যবহার করতেন। গত বছরের 5ই আগস্ট এটি লুট হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।